আমি 12টা ভাগে, একটা কোনো কিছুকে 12টা ভাগে ভাগ করেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, সমান হলো না কিন্তু, ধরো এটা সমান। 12টা ভাগে ভাগ করলাম, তাই না? তাহলে 12 ভাগের 8 ভাগ মানে প্রায় এত দূর, 9 ভাগ মানে এত দূর। তার মানে কি, কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় বলো তো এখানে? আমি যদি এটা বড় থেকে ছোট করি, তাহলে কি হবে বলো তো? স্যার এই চারটা 9/12। ভগ্নাংশ, স্যার 12 ভাগের হ্যাঁ, 9 ভাগ বড়। তার মানে হর সমান, মানে উপরে যেটা বড় সেটাই বড়, যেটা ছোট সেটাই ছোট, তাহলে সবচেয়ে বড় নয়। তার মানে 12 ভাগের 9 ভাগ বড়। তারপরে কোনটা গ্রেটার স্যার দেন চিহ্ন? 8। স্যার 12 ভাগের 8। ভেরি গুড, বাকি সবাই। তারপর স্যার 12 ভাগের 6। 12/6। স্যার 12 ভাগের 3। 12/6। এরপর 12 ভাগের 3। শেষ।12/3। ছোট থেকে বড় যদি করি, এইটা আগে আসবে, এটা পরে যাবে, সিরিয়াল ওয়াইজ। এই তো, এগুলো তোমরা পারো। এবার স্যার আসো। একটু তোলার সময় দিবেন। হ্যাঁ, দিচ্ছি, খেয়াল করো। যদি ভগ্নাংশগুলো লব সমান হয়, তবে যে ভগ্নাংশের হর যে ভগ্নাংশের হর বড়, সেই ভগ্নাংশটি ছোট, মানে এখানে উল্টা। আর যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি বড় হবে। যেমন ধরো, আমি বলছি এখানে, ধরো 6 ভাগের 13। 6 ভাগের 13 দিলাম না, ধরো ওখানে তো কত ছিল, 12, 13 দিলাম। 13, 13, 7, 13, 9, 13/3, 13/2, 13/8। এখন যদি আমি ছোট থেকে বড় থেকে ছোট করি, তাহলে কি হবে বলো তো? বলো তো একটু। 13। তেরো বাই আমি, দুই সবচেয়ে বড়। স্যার 13/। হ্যাঁ, ভগ্নাংশগুলো লব গুলো যদি সমান হয়, দেখেন সব 13, 13, 13, 13, 13, তো সব যদি সমান হয়, তাহলে এই সবচেয়ে ছোট যেটা হর হবে স্যার সেটা দুই ভাগে সবচেয়ে বড় তেরো হবে। হ্যাঁ, এরপরে একটা জিনিস খেয়াল করে দেখো, 6/13। না, তারপর 3/13। 6/13, তারপর তেরো তারপর বাই 3/13। 7/13, তারপর হ্ঁ, 8/13, তারপর 6/13, তারপর 7/13, 7/13। 8/13 এবং লাস্টে 9/13। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বাদ পড়লো কোনোটা? ও, 6 তো বাদ পড়ে গেল। হ্যাঁ স্যার। ঠিক আছে, দাও এটা সুন্দর করে একটু তুলে নাও তো। দুই, তিন, 6, 7, 8, 9। 9 সবচেয়ে বড়, কিন্তু পড়ে গেল সবার পেছনে। হ্যাঁ, 9টা বাদ করে গেছে না। ওকে, থ্যাংক ইউ না। যখন যখন হরগুলো সমান হয়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশ ছোট, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড়। আর যখন লব সমান হয়, তখন ঠিক এটা উল্টাটা হয়। ঠিক আছে, এখন তো গেল। এখন তোমাকে তো সবগুলো সমান দিবে না। টিকিটটা সমান, মুছিয়েন না। ও মুছে ফেললাম যে।
সরি। আচ্ছা, এ পর্যন্ত রাখলাম। স্যার দেখো, হ্যাঁ পরে গ্রুপে পাঠিয়ে দিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি ছবি এখনই পাঠিয়ে দিচ্ছি। স্যার দুইটা জি আছে। সংখ্যার হর আর লবে যদি কোনো মিল না থাকে তাহলে কি সমহর করে বের করতে হবে কোনটা ছোট কোনটা বড়? যেমন দেখো, হ্যাঁ দেখো, ধরো 3 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 3 ভাগ, বলো তো কোনটা বড় কোনটা ছোট? দুইটা সমানই। সমহর আনতে হবে। কোনটা ছোট কোনটা বড় বলো তো? বলো। তো দুইটা সমান। সমান না। স্যার চ্যাট বক্সে 3 ভাগের 2 ভাগ একটা বড়। আর্জেন্টিনা সম্পর্কে কথা হচ্ছে। চ্যাট বক্সে 3 ভাগের 2 ভাগ আর্জেন্টিনা একটা সম্পর্কে বড়। কথা হচ্ছে। হ্যাঁ, ইয়েস চেক স্যার। করেন। আচ্ছা হোক। স্যার আসসালামু হোক। আলাইকুম, অবশ্যই এবার আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা জিতবে, আচ্ছা ঠিক আছে। আর্জেন্টিনা জিতলে খুব ভালো। গতদিন মেসি তো খুব ভালো খেলেছে, হ্যাটট্রিক করেছে, বুঝছো? আমার তো খুব ভালো লাগলো যে মেসি এত মেসি যে প্রথম যে গোলটা দিল, এত সুন্দর একটা গোল দিল, আপনি কোন খুব দল? ভালো লাগলো। যদিও আমি স্যার আপনি ব্রাজিলের কোন সাপোর্টার, টিমে? আমি ব্রাজিলের স্যার সাপোর্টার। কোনো টিমে নাই, আমি খেলছি না ওয়ার্ল্ড কাপে। স্যার ওগুলো উদাহরণ দিচ্ছিল। স্যার আমি পর্তুগাল। স্যার আপনাদের খুব ইন্টারনেটে প্রচার হচ্ছে। কি প্রচার হচ্ছে? স্যার আপনাদের কালকে যারা রাতে তো ব্রাজিল সাপোর্ট পর্তুগালের করে। ম্যাচটা ড্র হইছে। হ্যাঁ, স্যার ডিয়ার শোনো, বন্ধু যাতে যে দল পর্তুগালের আশার কথা যদি 36টা দেশ দেখতো। স্যার কালকে রাতে তো আচ্ছা, পর্তুগালের সঙ্গে তো কঙ্গোর খেলা হইছে। হ্যাঁ পর্তুগাল আর খেলা কঙ্গোর খেলা ড্র হয়েছে। পর্তুগাল ড্র ভালো খেলে হয়েছে না। তাই? স্যার আচ্ছা শোনো, খেলাটার এই ভালো খেলেছে। হাত দেখেছিলাম স্যার। মরক্কো কিন্তু স্যার অতটাও খারাপ দল না। আচ্ছা পর্তুগালের আচ্ছা, মতন বাহ দলকে যদি হারাতে পারে। বাহ, তোমরা তো খুব ভালো ফুটবল খেলা দেখো এবং অনেক কিছু জানো, এটা তো খুব ভালো লাগছে। পর্তুগাল কেমন টিম তোমাদের আইডিয়া আছে, আর্জেন্টিনা সম্পর্কে ধারণা আছে, এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, স্যার তোমরা হচ্ছে একটু একটু ডায়েরি করে লিখে রাখবে, যখন তোমরা বড় হবে তখন দেখবে, ঠিক আছে? মনে কিছু একটু একটু করে লিখে রাখবে যে আজকে খেলা দেখলাম, এই হলো, খুব ভালো লাগলো, আজকে স্কোর ছিল এইটা এইটা। লিখে ফেলবো। আজকে দেখলেন। আর তো শুনতে পাচ্ছি না সবার কথা বলতে। আচ্ছা হয়েছে, আমি এবার কথা শেষ করি, ঠিক আছে? শেষ, খেলার খবর শেষ আপাতত। আমরা এখন পড়ায় আসি। দেখো, এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট করতে হলে আমাদের কি করতে হবে? এই হর দুটাকে সমান করতে হবে, তাই না? ইয়েস স্যার। জি স্যার। সমান করলে তখন বুঝতে পারবো যে কোনটা স্যার ছোট দুটো কোনটা বড়। লসাগু বের করতে হবে। তাহলে গতদিন ক্লাসে শিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে 3 আর 4 লসাগু কত? স্যার বলো, হরটা লসাগু। 3 আর 4 লসাগু কত? স্যার 12। 12। কি করবো 12কে? 12কে কি দিয়ে ভাগ করবো? স্যার 3 দিয়ে। 12কে 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তারপরে এই যে ভগ্নাংশটা হলো, এটাকে 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ। গুণ করবো। 8, 12। তারপরে আবার আসো, পরেরটার হর কত? 4। 4 দিয়ে ভাগ করবো, 3 পেলাম। এবার 4 ভাগের 3 ভাগ উপরে নিচে দুইটাকে এই যে রেজাল্টটা পেলাম সেটা দিয়ে গুণ, তাই না? এই তো। 12 তাহলে আর ভাগের কি 9। পেলাম? ধরো এখানে কি 8 <9, 8 9 চেয়ে ছোট, অতএব কি বড়। এটা ছোট এটা বড়, অর্থাৎ, তাই না? অর্থাৎ আমরা তো অ্যান্সার এটা লিখবো না, 8 ভাগের 12 ভাগ, 12 ভাগের 8 ভাগ তো লিখবো। এটা কোথা থেকে এসেছে? প্রথম, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ অর্থাৎ কি ছোট, 4 ভাগের চার 3 ভাগ ভাগের বড়। 3 ভাগ বড়। এই তো, তাই না? এখন আরেকটা বুদ্ধি আছে, সেটা কি জানো? এটা তো তোমরা জানো যে কোনো ভগ্নাংশে কাটাকাটি গোল করব। দুইটা, দেখো, 2টা 3টা 4টা কাটাকাটি না, 2টা 3টা 4টা ভগ্নাংশ ছোট না বড় করতে হলে আমাদের হরগুলো আগে সমান করে নিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। এটা গেল একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যেটা তোমরা খেয়াল করবে সেটা হলো, ধরো তোমাদেরকে বললো শুধু ফাঁকা ঘর দিল, ফাঁকা ঘরে বসাতে হবে।
ছোট বড় সমান এই তিনটা প্রতীক চিহ্ন দিল, তাই না? সম্পর্ক প্রতীক চিহ্ন দিল। তখন কি অঙ্ক করার দরকার আছে? নাই, তাই না? শুধু অ্যান্সার লিখতে হবে। সেক্ষেত্রে একটা কাজ করবে, 4 দুগুণে কত হয় বলো তো? স্যার 8 চার বলো। দুগুণে আট। কোন চার দুগুণে করবো, কি করব? বজ্র গুণ নিয়মটা আমি 8 গুণ শিখেছি। 4 দুগুণে 8, 3 3 কত? ভেরি গুড, 3 3 9। 9 তাহলে প্রথমে গুণ করে যেটা পাবো এটাই হলো আমার প্রথম ভগ্নাংশের মান 8। পরে গুণ করে যেটা পাবো এটা হলো আমার দ্বিতীয় দ্বিতীয় ভগ্নাংশের মান। ভগ্নাংশের তাহলে মান 8 ছোট 9 বড়। তার মানে প্রথম ভগ্নাংশটি কি ছোট ছোট ছোট, দ্বিতীয় ভগ্নাংশটি বড় বড় বড়। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে আরেকটা এরকম একটা দুটা ভগ্নাংশ আমি লিখে দিই, দেখে আমরা এরকম করে সমাহার করব না, সমাহার না করে খুব দ্রুত কিভাবে বের করতে পারি। ধরো 8 ভাগের 5 ভাগ বড় নাকি কথা বলো না, নাকি 5 ভাগের 3 ভাগ বড়? ছোট বড় কিভাবে বুঝবো বলো তো? আড়াআড়ি গুণ করবো। হ্যাঁ, এই দুটো গুণ খুব করবো। ক্লোজ, বলা মুশকিল, বলা মুশকিল। 5 5-এ কত হয়? 25 স্যার 25 3 8-এ 24 24 8 ভাগের 5 প্রথম ভগ্নাংশটা বড়, তাহলে এটা কি? বড় এটা তাহলে বড়, 5 ছোট, বাই 8 তাহলে এটা তাহলে কি? বড়। ছোট ছোট। তো তাহলে এই চিহ্ন বসবে। ক্লিয়ার? জি ধরো স্যার। আমি বললাম তোমাদেরকে 10 ভাগের 9 ভাগ, তার মানে কি একটা জিনিসের 10 ভাগের 9 ভাগ মানে কি 90%। এইটা বড় নাকি এইটা? আর একটা ধরো দিলাম 15 ভাগের 2 ভাগ, দেখেই তো বোঝা যাচ্ছে এটা বড়, বোঝা যাচ্ছে না? স্যার যত বেশি ভাগ করবে, শুধু তো ফর্মুলা মুখস্থ করলে হবে না, জিনিসটা বুঝতে হবে। দেখো, একটা জিনিসকে 15টা ভাগে ভাগ করছেন, প্রত্যেকটা ভাগ ছোট ছোট হচ্ছে। আর একটা জিনিসকে 10টা ভাগে ভাগ করছেন, প্রত্যেকটা ভাগে একটু বড় বড় হচ্ছে। আবার কোন একটা জিনিসকে ধরো 5টা ভাগে ভাগ করছো, তার মানে কি এই ভাগগুলো আরো বড় বড় হচ্ছে। তো এটা দিয়ে তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে যে একটা জিনিসকে যদি 15 ভাগ করি তার মধ্যে 2টা ভাগ মানে খুবই ছোট, আর একটা জিনিসকে যদি 10 ভাগ করি তার মধ্যে 9টা ভাগ মানে অনেক, আর একটা জিনিসকে যদি 5 ভাগ করি তার একটা ভাগ এইটা চাইতে বেশি কিন্তু এটা চাইতে কম। কারণ এই তিনটার মধ্যে এইটা সবচেয়ে বড়, তারপরে এইটা, তারপরে এইটা, এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু যেগুলো খুব ক্লোজ সেগুলো এত সহজে বোঝা যায় না। তো কাজেই তোমরা এইভাবে হিসাব করতে পারো। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে তাহলে স্যার যদি এরকম তিনটা হয়, দুটার ক্ষেত্রে তো আর গুণ করলাম, তিনটার ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? ধরো দিলাম আমি 8 ভাগের আগের মতো 5 ভাগ দিলাম, ধরো আমি দিলাম 3 ভাগের 1 ভাগ, আর ধরো আমি দিলাম 6 ভাগের 5 ভাগ। এখন কি করব? কি করবো এখন? তিনটা, এখন কি করব? 8 না 6 লসাগু বের করব। হ্যাঁ, 8 না সমাহার 6 করে তো বের আমরা করব। পারবো। আচ্ছা, সমাহার করে তো আমরা পারবোই। হ্যাঁ, তার আগে যেটা করব, আগে এই দুটার মধ্যে তুলনা করব। তাহলে 3 5-এ কত হয়? 15 আর একে 15 আর একে 8 তাহলে তাহলে কোনটা বড় হলো? এটা বড়, এটা 15 ছোট? স্যার 15 প্রথমটা 15 এবার এই দুটার মধ্যে তুলনা করো তো। 3 5 15 6 একে আর 6, 15 3 আর 5-এ 6 কে 6 15 15। তাহলে কি 15 এটা ছোট, এটা বড় বড়? এই দুটো যদি আমরা তুলনা করি, ধরো 8 ভাগের 5 ভাগ, 6 ভাগের 5 ভাগ, তাহলে 5 6 30, 5 8 40। তাহলে এই দুটার মধ্যে কোনটা বড় হচ্ছে? এইটা বড় হচ্ছে। 40। হ্যাঁ, তার মানে স্যার 6 ভাগের 5টা সবচেয়ে বড়,
তারপরে 8 ভাগের 5টা বড়, তারপরে 8 ভাগের 5 ভাগ, তারপর তারপর তিন 3 ভাগের ভাগের এক একটা ভাগ বড়। মানে এইভাবে তোমরা একটার সাথে আরেকটা তুলনা করে করতে পারবে। এটা তোমরা করবে হচ্ছে রাফ, মনে মনে রাফ করার জন্য। কিন্তু এই ম্যাথটা আমাদেরকে কিভাবে করতে হবে, স্কুলে যদি দেয় আমরা কিভাবে করব, সমহর সমহর করে বিশিষ্ট নির্ণয় করে। করব। তাহলে এটা আমাকে একটু করে দেখাও তোমরা, দেখাও কি ছিল। 8 ভাগের 5 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 5 ভাগের 6 ভাগের 5 ভাগ, সমহর করে আমাকে নির্ণয় করে দেখাও। হ্যাঁ, যে স্যার তুলনা করেও দেখাবো। হ্যাঁ, ছোট স্যার থেকে বড় তুলনা করে দেখাও, করো, স্যার এখন যে সমহর নির্ণয় করে ম্যাথমেটিক্স দেখাও। শিখা ওই নিয়মে করবো নাকি বইয়ে না, যে নিয়ম আছে ওই নিয়মে করবো? হ্যাঁ, বইয়ের নিয়মে আমি একটু আগে যে নিয়ম দেখালাম না তোমাদেরকে, হুম। এই 3টা লসাগু করে দেখালাম না, সেই জি নিয়মে করে স্যার। দেখাবে। আর তোমাদেরকে আমি যেটা বলি করে, হবে। হ্যাঁ, সমহর নির্ণয় করে দেখাও। তাহলে 3টে সংখ্যাই। হ্যাঁ, এই 3টা ভগ্নাংশ, তাহলে আমাদের সমহর ছোট বড় এই ভালো করে মনোযোগী দেখো। 8, 3 এবং 6 এর লসাগু কি বলেছিলাম আবার দেখো। স্যার আমার খাতাটা দেখেন। আচ্ছা, দেখছি, দেখো, আরে আগে একটু দেখে নাও, মিলিয়ে নাও। আমি 8 সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 8 এর লসাগু করো। 8 কি 8, 8 দুগুণে 16, 3 দিয়ে ভাগ যায় না। 3 8 24, 3 8 24, 3 দিয়ে ভাগ যায় 424, 6 দিয়ে যায়, তাহলে লসাগু হবে 24। এখন আমরা কি করব, 24 কে 8 দিয়ে ভাগ করব, 3 হয়। এবার ভাগ করে যে রেজাল্টটা পেলাম সেটাকে প্রথম ভগ্নাংশে লব এবং হর উভয় সংখ্যা দিয়ে গুণ করবো। 3 5 15, 3 8 24। পরেরটার সেম কাজ করব, পরেরটার হর 3, তাহলে 3 দিয়ে ভাগ করব, কত পেলাম, 8 পেলাম। পরের ভগ্নাংশটা কত, 3 ভাগের 1 ভাগ, দুইটাকে 8 দিয়ে গুণ করবো, 8, 3 8 24। পরেরটাতে আসি, 24 ভাগ 6, তাহলে কত হলো, 4। এবার 6 ভাগের 5 ভাগ, 5 গুণ 4, 6 গুণ 4, 4 6 24, 4 5 20। হ্যাঁ, কথা বলো না, দেখো। তাহলে কি কি পেলাম আমরা, 24 ভাগের 20 ভাগ, 24 ভাগের 8 ভাগ, 24 ভাগের 15 ভাগ। এখানে ভগ্নাংশ লিখতে হবে, এখানে 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 কি আমি নিচে লিখতে হবে, আমি এটা জায়গা না এখানে লিখে দিলাম যে এখানে 20টা সবচেয়ে বড়, তারপরে 15, ছোট থেকে বড় দিয়েছি, সরি, 8টা ছোট, তারপরে 15, তারপরে তা কত, আমার সব হচ্ছে। 20, তাই না? তার মানে এটা হাইলাইট ছিল, এটা 24 আমার। ভাগের 8 ভাগ ছোট, ভেরি গুড, 24 এর 15 ভাগ ছোট, তারপর 24 ভাগের 20 এখানে লিখে দিতে হবে। অর্থাৎ অর্থাৎ 24 ভাগের 8 ভাগ লিখলেই হবে না, তোমরা অনেকে কিন্তু বড় থেকে ছোট অ্যান্সার করেছো, আমি দিয়েছি ছোট থেকে বড়। এটা খেয়াল রাখতে হবে, সবসময় বড় থেকে ছোট করতে হয় না, ও তোমাদেরকে যেটা বলে দিবে সেটাই করবে। তাহলে 24 ভাগের 8 ভাগ কোথা থেকে পেয়েছি আমরা, দ্বিতীয় মানে 3 ভাগের 1 ভাগ বড়। আমি তোমার কাছে জানতে চাইনি যে 24 ভাগের 8 ভাগ বড় না 24 ভাগের 15 ভাগ বড়, আমি তোমাদেরকে এই 3টা দিয়েছি, আমি কিন্তু এই ভগ্নাংশ গুলো চিনি না, তুমি আমাকে এটা অ্যান্সার করে দিবে। 24 ভাগের 15 ভাগ মানে 8 ভাগের 5 ভাগ। এরপরে 24 ভাগের 20 ভাগ কোনটা, 3 নাম্বার ভগ্নাংশ মানে 6 ভাগের 5 ভাগ। এইটাই হবে আমাদের উত্তর। এই আনসার কে লিখেছো, এটা না লিখে এটা তো লিখেছোই, এইটা কে কে লিখেছো, স্যার আমি লিখছি। ভেরি গুড। তোমাদেরকে কিন্তু স্যার আমিও এইভাবে লিখছি। এইভাবে করে দেখাতে হবে। হ্যাঁ, আরো ভালো হয় যদি উপরে একটা লাইন বেশি দাও, যে নিচে স্যার আমি এভাবে যদি লিখছি। লিখে দাও যে এখানে এটা আমাদের দেয়া উচিত, কারণ
আমরা তাহলে বুঝতে পারবো যে কেন ছোট থেকে বড় আমরা এইগুলো দিচ্ছি। এখানে ভগ্নাংশগুলোর হর সমান, সুতরাং যেহেতু ছোট থেকে বড় বলেছে, সুতরাং যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটিও ছোট। টিও ছোট। শেষ। এরপরে দিবে ছোট থেকে বড়, তারপর এটা করবে। ঠিক আছে? তাহলে তোমার ম্যাথটা একদম পারফেক্ট একটা ম্যাথ হবে। কোনো টিচার এখানে কাটার সাহসই পাবে না, হাত কলম দেওয়ারই সাহস পাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা শেষ। স্যার হ্যাঁ, বলো। এভাবে না আমাদের স্কুলে করেছে, এভাবে করলে হবে? কোন ভাবে আমি তো দেখতে পাচ্ছি না, দেখি, দাও। ছোট থেকে বড়, শুধু এটা লিখেছো কেন? না, তুমি কিভাবে বুঝতেছো যে 24/15 হচ্ছে, 24/8 হচ্ছে, 24/20 হচ্ছে? বলো তো, নির্ণয় করে দেখাতে হবে। আর তোমার টিচার বলছে যে ছোট থেকে বড়, তুমি তো 24/8 এভাবে লিখছো। তোমাকে লিখতে হবে 3/1 24 লিখলে তো হবে না। এটা তুমি লিখবে, কিন্তু তোমাকে এইভাবে দেখাতে হবে অবশ্যই। হ্যাঁ। আচ্ছা, তাহলে ছোট থেকে বড় গেল, বড় থেকে ছোট গেল। আহ এখন আসো যোগ বিয়োগ। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় আর কারো কোনো সমস্যা থাকার কথা না, অনেকগুলো করা হলো। এবার আসো ভগ্নাংশের যোগ এবং বিয়োগ, খুব দ্রুত। যদি খেয়াল করো, যদি একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয় তাহলে কি বলতো? স্যার হরটা হরের মতোই থাকবে, ঘরটা আর হবে, উপরে করবো। ওগুলো একই মানে থাকে তাদের। সহজ জিনিস। 8টা ভাগের মধ্যে 3টা ভাগ, 8টা ভাগের মধ্যে 2টা ভাগ, তার মানে 8টা ভাগের মধ্যে মোট 5টা ভাগ হচ্ছে, তাই না? একটা জিনিসকে 8টা ভাগে ভাগ করছো, দেখো তো, একটু এভাবে ছবি দেবো। একটা জিনিসকে 8টা ভাগে ভাগ করছো, দুইটা জিনিস, একটু ছবি দিয়ে বুঝে নাও। 8 ভাগের 3 ভাগ মানে প্রথমে আসছি এই 3 ভাগ, আর বলছে 8 ভাগের 2 ভাগ মানে এই 2 ভাগ। এখন মনে করো কোনো একটা জিনিস 8টা ভাগের এই 3 ভাগ আর 2 ভাগ, আর 2 ভাগ তো এখানেই হচ্ছে। আমি যদি এখানে আর 2 ভাগ দিয়ে দিই, 8 ভাগের 2 ভাগ, তাহলে মোট কত হলো? 8 ভাগের মধ্যে 1 2 3 4 5 ভাগ হলো, তাই না? তার মানে 8 ভাগের 3 ভাগ আর 8 ভাগের 2 ভাগ যোগ করলে কত হয়? 8 ভাগের 5 ভাগ হয়, সেটা আমরা খুব ভালো করেই জানি। কিন্তু লেখার সময় ডিরেক্ট লিখবো না, কি লিখবো? 3+2 সমান 8/5 ভাগ। একই জিনিস যদি হয়, 8টা ভাগের 3টা ভাগ থেকে যদি তুমি 2টা ভাগ তোমার বন্ধুকে দিয়ে দাও, তাহলে 2টা ভাগ চলে যাবে, চলে গেলে হয়ে যাবে 8/1 ভাগ। হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? না স্যার। 2 ভাগ কি হবে? 8/3 থেকে 2 বাদ, তাহলে হবে 8/1 ভাগ। যদি দুইটা হরই সমান থাকে, যদি দুইটা হর সমান থাকে, তাহলে যা আছে তাই, কোনো পার্থক্য হবে না। ঠিক আছে? আচ্ছা, কারণ 8 আর 8 লসাগু তো 8ই হয়। ওকে, এইবার আসো, যদি দুইটা সমান না হয়, যদি হর সমান না হয়, ধরো 8/5 ভাগ
যোগ 10/2 এখন কত স্যার লিখবো? লসাগু বের করে আমরা করব। লসাগু বের করবো। হ্যাঁ, তাহলে 8 আর 10-এর লসাগু কত? কি বলেছিলাম? বড় সংখ্যার নামতা পড়তে হবে। 10-এর নামতা পড়ো। 10 কত? 10, 10 দুগুণে 20, 20, 8 দিয়ে ভাগ যায় না। 3 10-এ 30, 30, 8 দিয়ে ভাগ যায় না। 4 10-এ 40 8 দিয়ে ভাগ যায় যায়। যায়, তার মানে 40 হবে লসাগু। লঘিষ্ঠ সাধারণ গুণিতক 40-এ 40 8-এরও গুণিতক, 10-এরও গুণিতক 40। সমহরে যেমন লসাগুকে হর দিয়ে ভাগ করেছিলে, মনে আছে? কথা বলছো না যে? তোমরা যখন স্যার। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করলে লসাগু করার পরে হর দিয়ে ভাগ করেছিলে, মনে আছে? ইয়েস এই যে স্যার। এখানে করেছিলে না, 40/8 = 5। তাহলে এই 8/5 কি উপরেও 5 দিয়ে গুণ করবো, নিচেও 5 দিয়ে গুণ করবো, মনে আছে না? ইয়েস স্যার। জি স্যার। এইখানেও তাই। 40-কে 8 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে? 5, এই সেই 5, 5 দিয়ে এখানে কি 5-কে গুণ করেছিলে না? তাহলে এখানে 5-কে গুণ জি করো, স্যার। 5 5-এ 25, 25 যোগ, তারপরে ওই যে সমহরের মতন শিখলে স্যার 40 দ্বিতীয়টা আর উত্তর হবে 8, হ্যাঁ দ্বিতীয় 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 4। 8, তারপরে তাহলে 4 দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। এই যে দেখো, তোমরা হচ্ছে কি করেছিলে, 10 স্যার ভাগের 2 40 ভাগ, ভাগে 33 হয়। তাহলে এটাকেও 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ করেছিলে না? তাহলে 4 দিয়ে জি আগে স্যার। ভাগ, তারপরে গুণ, 4 দুগুণে 8। তাহলে কত হলো? স্যার 40 ভাগে 33 অংশ। হুম, ঠিক আছে। জি স্যার। 4 নাম্বার তোমরা নিজেরা করো। সরো যাও, যাও ভাই। ভাই আহমেদ দাও, সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, সবাই মিউট হও। শোনো, যদি অপ্রকৃত হয় সেক্ষেত্রে করো তো। এটার মূল চ্যালেঞ্জ হলো কে কত দ্রুত লসাগুটা বের করতে পারবে। কথা বলো না আসওয়াদ। স্যার আমার শেষ। শেষ। স্যার শেষ। 18 ভাগের 25 ভাগ হয়। স্যার কত? 18 ভাগের 25 হবে। স্যার 18 ভাগের 25। স্যার 18 18 ভাগের ভাগের তো 25 25 হবে। ভাগ হবে না। 18 স্যার ভাগকে 25 ভাগ কিভাবে হবে। দিবে? মিশ্র স্যার করো, 18 ভাগ হবে। মিশ্র করো। 18 ভাগের 7। এক সমস্ত 18-এর 1। এক সমস্ত 18-এর 1। স্যার 1 দেখি, পূর্ণ 18 ভাগের 7 ভাগ। হ্যাঁ 1 পূর্ণ। 1 পূর্ণ 9 দুগুণে 18 18, ভাগের 2 7। দুগুণে 4 যোগ 3 6 18, 6 কে 6, 3 6 18, 3 5 15। তাহলে 6 4 10, 8 15 25, নিচে 18 25, 18 একে 18, 7 1 পূর্ণ 7/18। তো কত হলো? 1 পূর্ণ 1 পূর্ণ এক 1 7/18। পূর্ণ সমস্ত 7/18, 1 সমস্ত 18 ভাগের 7 ভাগ। ভাগ। আচ্ছা, ভেরি গুড, স্যার এটা তোমরা বাহান্ন পেরেছো। বাদে। হ্যাঁ,
স্যার 9:52 বাজে। স্যার আমার 9:52 খাতাটা বাজে। দেখেন। ঠিক আছে, কায়নের খাতা দেখি। সময় শেষ। স্যার আমার খাতা রুহানি, দেখেন। ভেরি গুড। হ্যাঁ, খাতা দেখাও।